দর্শক, আজকে আমরা একটা ভিন্নধর্মী প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। পলাশ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এটা কি তৈরি করবেন আজকে? এটা গরুর মুখারি। আচ্ছা, গরুর মুখের মধ্যে যেটা পরায়। হ্যাঁ, আচ্ছা, এই মুখের মধ্যে কেন পরায় বলেন তো? যাতে শক্তি না দেখাইতে পারে। মানে যেগুলা শক্তিশালী গরু ওগুলাকে কন্ট্রোল করার জন্য এই এই- এই জিনিসগুলা। এই জিনিসগুলো। আচ্ছা, আমাদেরকে একটু প্রথম থেকে দেখান, এটা কতটুকু নিলেন আপনি? এটা নিলাম 10.5 হাত। আচ্ছা, এই যে দড়িটা, এটা মাপা হচ্ছে। দশ হাত। 10 হাতের একটু বেশি, 10.5 হাত। হ্যাঁ, তারপরে এটাকে একদম অর্ধেক অর্ধেক করে দেওয়া হলো। এইটা দিয়ে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা একটু গিরাটা দেখতে চাই। হ্যাঁ, এই যে এইভাবে দিয়ে এই যে। হ্যাঁ, তারপর আবার একটা দ্বিতীয় গিরা। হ্যাঁ, দ্বিতীয় যেটা হ্যাঁ, এটা কি এক হাত? 1 হাত নিলাম। হ্যাঁ, এই যে পাইপটা কাটে নিব। এবার পাইপটা, এটা প্লাস্টিকের পাইপ। প্লাস্টিকের পাইপ, হ্যাঁ, প্লাস্টিকের মোটরের পাইপ। পাইপটা ঢুকাই নিলাম। হ্যাঁ, আবার এই যেরকম গিরা দিছি এরকমই, এটা ওর থেকে একটু ছোট হবে। আচ্ছা, ওইটা এক হাত নেওয়া হয়েছিল, এটা একটু ছোট। এটা ওর থেকে একটু ছোট হবে। মনে করেন যে এক মুষ্টি। হ্যাঁ, এটা আমার শেষ বান। এটা শেষ বান। তৈরি হয়ে গেল মুখারি। প্রতিটা গিরাই কিন্তু একই রকম। আচ্ছা, হয়ে গেল মুখারি। দেখি, এই তৈরি হয়ে গেল। এইবার এটা গরুকে কিভাবে পরাই দিবে? এইভাবে মুখটা ঢুকাই দিয়ে মাথার উপর দিয়ে এই যে দুইটা এইভাবে নিয়ে এখানে মনে করেন যে বান দিয়ে দিবে। আচ্ছা, আমরা যদি একটু দেখাবেন আমাদেরকে কিভাবে গরুকে পরাইতে হয়। মুন্ডিটা আছে। আমরা এবার একটু দেখি যে এই গিরাটা কিভাবে আসলে গরুর এই যে মুখাটিটা পরাইতে হয়। এই যে মুখটা ঢুকাই দিলাম। হ্যাঁ, মুখটা এবার ঢুকাই দিলেন, ঢুকায় এই যে বড়টা ঢুকাই নিলাম। হুম, নিয়ে এই যে দুইটা এক জায়গায় করে মাথাগুলো এক জায়গায় করে এই যে এখানে বান দিয়ে দিলাম। এখানে বান দিয়ে দিলাম। হ্যাঁ,
তো হয়ে গেল মুখারি। বাহ, সুন্দর। এখন এই গরুটা আর নড়াচড়া করবে না। নড়াচড়া করবে, মানে শক্তি দেখাইতে পারবে না, কোনো জায়গায় দোষ দিতে পারবে না, হ্যাঁ, দিলে ওইটার মধ্যে আটকে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে আটকে যাবে। এই যে দর্শক আপনারা দেখছেন, এই মুখাটিটা এইভাবে এইভাবে তৈরি করে এইভাবে বাঁধা হলো। তা আমরা এবার একটু তুইন ভাইয়ের সঙ্গে কথা বলবো। তুইন ভাই, আসসালামু আলাইকুম। ভাই আসেন। আচ্ছা, এই মুখাটিটা এই যে এগুলা তৈরি করা হচ্ছে, এটা আসলে গরু যেন শক্তি না দেখাইতে পারে, মূলত তো এই জন্যই তৈরি করা হয়। এই জন্য তৈরি করা যাচ্ছে। আর মনে হয় পাইপগুলো দেওয়ার অর্থ হলো মানে কি যে মুখে যে কাটা যায়, হ্যাঁ, এই কাটাটা যাবে না, আচ্ছা, পাইপটা এই জন্য দেওয়া এই জন্য হচ্ছে। দিবে। আর পাইপ ছাড়াও দিতে পারবেন, তার মুখটা কাটা যাবে। হ্যাঁ, আর পাইপ সহ দিলে মুখটা কাটা যাবে না, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। এই জন্য এটা তৈরি করা হচ্ছে। তারপরে এটা মনে করেন আমার এখানে আসে অনেকজন বানাই নিয়ে যায়, এই আশেপাশে যত আছে সবগুলো এখান থেকে নিয়ে যায়। তা আপনার এই যে রাখালকে এটা শিখাইলো কে? রাখালে এটা জানে আগে থেকে, আমি শিখাইনি রাখালকে, মিথ্যা কথা বলে তো লাভ নাই। আচ্ছা, আমিও জানি না এটা এখন বানাতে, আপনিও জানেন না, না আবার রাখালে জানে, কিন্তু আপনার রাখাল এই বিষয়ে এক্সপার্ট। এক্সপার্ট, কঠিন এক্সপার্ট। আর এই যে এগুলা তৈরি করা আছে, এটা আপনার কাছে যে কাস্টমাররা আসে হ্যাঁ, তাদেরকে দিই, তারা এগুলা নিয়ে চলে যায়। তারা এগুলো চলে যায়। এগুলা কত করে ও বেচে? ওগুলো বেচারা খুশি করে যা যেত, যে দড়ি আনে কিনে দেয়, দড়ি কিনে এনে দেয়, পাইপ কিনে এনে দেয়, বানাই দিয়ে ওকে খুশি করে যা দেয় দেয়। আচ্ছা, কথা বলছেন? হ্যাঁ। কেউ যদি মনে করে ওনার নাম্বারটা তুলে কেউ যদি চায় ওটা দিয়ে দেয়। আচ্ছা, এগুলি ও তৈরি করে দেয়। হ্যাঁ, তৈরি করতে ওগুলো অনেক গ্রাম তৈরি করছে, এক কাস্টমার নিবে, এই দেখেন। অনেকগুলি তৈরি হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তুইন ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনি ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, এগুলো তৈরি করতে কয় টাকা লাগে? এগুলো একটায় 70 টাকার মতো পার পিসে খরচ পড়ে আর কি। রশি পাইপ সব মিলে একটাতে 70 টাকা খরচ পড়ে। 70 টাকা খরচ পড়ে। আর আপনাকে কয় টাকা দেয়? আমাকে এটা খুশি আর কি। তারপরে খুশি? হ্যাঁ, এটা খুশি, এটা আমার কোনো ডিমান্ড নাই এর মধ্যে, খুশি করে যা দেয়। তো এইটা আপনি শিখলেন কোথা থেকে? এটা আমি শিখছিলাম অনেক আগেই, আমার বাবার রশির দোকান ছিল, তখনই শিখছি, বাবার কাছে শিখছি। আচ্ছা আচ্ছা, তো এইটা তো একটা শিল্প, এটা তো আর সবাই তৈরি করতে পারে না। না, সবাই পারে না। আচ্ছা আচ্ছা, এটা আপনি শিখছেন, হ্যাঁ আর এটা দিয়ে মোটামুটি একটা আয় রোজগার মোটামুটি একটা ভালোই হয়। হ্যাঁ, যারা চায় বানাই দিই, রশি পাইপ কিনে দিই। অনেকে গরু কিনতে আসলে ভাইয়ের এখানে হ্যাঁ, বললে রশি পাইপ কিনে দিলে আমি বানাই দিই। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদেরকে ধন্যবাদ।